নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আজ থেকে শুরু হতে চলেছে এই মরশুমের সুপার কাপের মহড়া, যেখানে আজকের ডবল হেডার ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। বিকেল 4:30 থেকে বাম্বলিম স্টেডিয়ামে ইস্টবেঙ্গল দল মুখোমুখি হতে চলেছে ডেম্পোর বিরুদ্ধে। অপরদিকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তথা সন্ধ্যে 7:30 থেকে ফতোরডাতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম চেন্নাইন এফসি। তো এই দুটো ম্যাচে তুলনামূলকভাবে প্রতিপক্ষ দলের তুলনায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দল তারা কিন্তু বেশি শক্তিশালী। সেক্ষেত্রে আজকের ওপেনিং ম্যাচেই দুই দলের সমর্থকরা কিন্তু আশা করতেই পারে প্রথম ম্যাচেই তাদের প্রিয় দল একটা বড় ব্যবধানে আজ জয় তুলে নিয়ে সুপার কাপের অভিযানটা শুরু করতে পারবে। তো এবার সর্বপ্রথম যদি ইস্টবেঙ্গল বনাম ডেম্পো ম্যাচের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো ডেম্পো দলে কোনো বিদেশি খেলোয়াড় নেই, যার ফলে এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল একটা বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে। তবে আবার ডেম্পোর হেড কোচ সমীর নায়েক তিনি জানিয়েছেন তার দলে কোনো বিদেশি খেলোয়াড় না থাকলেও তার দলের স্বদেশি ব্রিগেড এই ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা কড়া লড়াই ছুড়ে দিতে প্রস্তুত। সেক্ষেত্রে আজকের ম্যাচটা যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই যায়। তো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো গতকাল সন্ধে পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যাচের অর্থাৎ বাম্বলিমে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলির লাইভ টেলিকাস্টের বিষয়ে কোনোরকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। তবে এআইএফএফ তারা যে বাম্বলিমের ম্যাচগুলোরও লাইভ টেলিকাস্ট করানোর চেষ্টা করছে সেটা তোমাদের জানিয়েছিলাম। আর ঠিক সেই মতনভাবেই গতকাল সন্ধ্যের সময় এআইএফএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাম্বলিমের ম্যাচগুলোর লাইভ টেলিকাস্ট কোথায় করা হবে। তো তোমাদের জানিয়ে রাখি, বাম্বলিমে অনুষ্ঠিত হওয়া প্রতিটা ম্যাচ তোমরা ইন্ডিয়ান ফুটবলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে দেখতে পেয়ে যাবে। অর্থাৎ ইস্টবেঙ্গল ভার্সেস ডেম্পো ম্যাচের লাইভ টেলিকাস্ট কিন্তু তোমরা ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ইউটিউব পেজ থেকেই দেখতে পেয়ে যাবে। তো এবার যদি এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ অস্কার বুরজান তিনি কিন্তু এই ম্যাচে 4-3-3 এই ফরমেশনে যেতে পারেন, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, চারের ডিফেন্সে দেখা যাবে জয়গুপ্তা, আনোয়ার আলী, কেভিন সিবিল এবং রাকিবকে। প্লেইং 11-এর 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে দলের 3 বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ, মিগুয়েল এবং সাউল ক্রেসপোকে। আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে বিপিনের সাথে নাওরেম মহেশকে, আর স্ট্রাইকার পজিশনে শুরু করবে হামিদা হাদাদ। সো 4-3-3 ফরমেশনে এরকমই কিন্তু প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারেন ইস্টবেঙ্গল। আবার যদি কোচ অস্কার বুরজান তিনি মনে করেন 3 ডিফেন্স নিয়ে তিনি দল সাজাবেন, সেক্ষেত্রে কিন্তু 3-5-2 এই ফরমেশন নিয়েও মাঠে নামতে পারে। সেক্ষেত্রে গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, 3-এর ডিফেন্সে দেখা যাবে জয়গুপ্তা, কেভিন সিবিলে এবং আনোয়ার আলীকে। 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে মোহাম্মদ রাশিদ, মিগুয়েল এবং সাউল ক্রেসপোকে। এখানে মিগুয়েল সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটা পালন করবে। আর 2 উইংয়ে দেখা যাবে বিপিনের সাথে নাওরেম মহেশকে, আর আপফ্রন্টের জোড়া স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ডেভিডের সাথে হামিদকে। তো 3-5-2 ফরমেশনে এরকমও কিন্তু প্লেইং 11 হতে পারে আজকের ম্যাচের জন্য ইস্টবেঙ্গল দলের। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আজ সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল তারা মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের প্রাক্তন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার দল চেন্নাইন এফসির বিরুদ্ধে। আইএফএ শিল্ড জয়ের পর বর্তমানে বাগান শিবিরে বেশ খুশির আমেজ। বাগান কোচ হোসে মলিনা তিনি জানিয়েছেন তিনি মোহনবাগান দলের হয়ে সব ট্রফি তিনি জয়লাভ করেছেন, শুধুমাত্র সুপার কাপ বাদে। সেহেতু এবার তিনি মোহনবাগানকে এই সুপার কাপ চ্যাম্পিয়ন করিয়ে মোহনবাগানকে সুপার কাপের ট্রফিটাও এনে দিতে চান। সেক্ষেত্রে কোচ হোসে মলিনা তিনিও যে বেশ বদ্ধপরিকর এই মৌসুমের সুপার কাপ ট্রফি জয়ের জন্য, সেটা কিন্তু তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন। তো একদিকে যেমন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ডেম্পো দলে কোনো বিদেশি খেলোয়াড় নেই, ঠিক অপরদিকে মোহনবাগানের প্রতিপক্ষ চেন্নাইন এফসি দলেও কিন্তু কোনো বিদেশি খেলোয়াড় নেই। সেক্ষেত্রে দুই প্রধান আজ কিন্তু নিজেদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই বিদেশিহীন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। তবে চেন্নাইন এফসি দলে কোনো বিদেশি খেলোয়াড় না থাকলেও চেন্নাইন এফসি দলে রয়েছে মোহনবাগানের একাধিক প্রাক্তন খেলোয়াড়রা, যারা কিন্তু এই ম্যাচে নিজেদের প্রমাণ করার জন্য বেশ মরিয়া হয়েই মাঠে নামবে। অপরদিক দিয়ে আবার চেন্নাইন এফসির নতুন হেড কোচ অর্থাৎ ক্লিফোর্ড মিরান্ডা তিনিও কিন্তু মোহনবাগান দলের প্রাক্তন সহকারী কোচ ছিলেন। সেহেতু কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনিও কিন্তু চাইবেন মোহনবাগানের বিরুদ্ধে আজ নিজেকে প্রমাণ করতে। এর পাশাপাশি চেন্নাইন এফসি দলে একাধিক অভিজ্ঞতা সম্পন্ন তরুণ ভারতীয় খেলোয়াড়রাও কিন্তু রয়েছে, যার ফলে আজ যে মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না।
তো যাই হোক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমাদের বহুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম ফটোরেডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলির লাইভ টেলিকাস্ট করানো হবে মোবাইলের জিও হটস্টারে এবং টিভিতে স্টার স্পোর্টসের চ্যানেলে। তবে অনেকেই প্রশ্ন করেছে স্টার স্পোর্টসের কোন চ্যানেলে দেখানো হবে। তো এই বিষয়ে বর্তমানে যে কনফার্ম আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে স্টার স্পোর্টসের খেল চ্যানেলে দেখানো হবে টিভিতে সুপার কাপের ম্যাচ। এর পাশাপাশি আবার তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে জিও হটস্টারে খেলা দেখতে গেলে কি কোনো টাকা লাগবে নাকি বিনামূল্যে দেখানো হবে। তো দেখো, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিন্তু কনফার্ম আপডেট জানা যায়নি। তবে মোস্ট প্রবাবলি জিও হটস্টারেও ফ্রিতেই কিন্তু খেলা দেখানোর সম্ভাবনাটা বেশি। আর যদি ফ্রিতে নাও দেখায় তাহলেও কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই, কারণ তোমরা জানো আমাদের এই চ্যানেল থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচের লাইভ লিঙ্ক আমরা প্রোভাইড করে থাকি। আর সেই মতনভাবেই মোহনবাগান ভার্সেস চেন্নাই এফসি ম্যাচেরও লাইভ লিঙ্ক আমরা তোমাদের জন্য কিন্তু দিয়ে দেবো এই ভিডিওর পিন কমেন্টে ম্যাচটা চালু হলেই। আর ওই লিঙ্ক থেকেই তোমরা কিন্তু অনায়াসেই বিনামূল্যে মোহনবাগান দলের খেলাটা দেখতে পেয়ে যাবে। তবে আমাদের দেওয়া লিঙ্ক থেকে খেলা দেখতে গেলে তোমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া লিঙ্কের পাশাপাশি ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেহেতু তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্রথম একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম চেন্নাই এফসির সম্ভাব্য একাদশ নিয়ে কথা বললে কোচ ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে দল সাজাতে পারেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে মোহাম্মদ নওয়াজকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে মন্দার রাও দেশাই, রেন্থলেই, প্রীতম কোটাল এবং লালডিন পুইয়াকে। 2 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে হামতের সাথে জিতেন্দরকে। আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে গুরকিরাতের সাথে ফারুক চৌধুরীকে। এবং দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে জিতেশ্বর সিংকে। আর এই ম্যাচে দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ভারতীয় স্ট্রাইকার ইরফান এডওয়ার্ডকে। তো আজ মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের স্বদেশি ব্রিগেড নিয়ে এইরকমই কিন্তু প্লেইং 11 নামাতে পারেন কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তো এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে কোচ হোসে মলিনা তিনি যদি মনে করেন এই ম্যাচে দলের জুনিয়র ও সিনিয়র প্লেয়ারদের মিলিয়ে মিশিয়ে প্লেইং 11 নামাবেন, সেক্ষেত্রে 4-2-3-1 এই ফরমেশনে এমন প্লেইং 11 হতে পারে, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে জাহিদকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে অভিষেক টেকচাম সিং, টম এলরেড, মেহতাব সিং এবং আশিস রায়কে। দলের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে অভিষেকের সাথে আপুইয়া অথবা অনিরুদ্ধ থাপাকে। আপফ্রন্টের 2 উইংয়ে থাকবে রবসন রবিনোর সাথে কিয়ান নাসিরি। আর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাতে দেখা যাবে জেসন কামিংস অথবা ডিমিত্রি পেট্রাটসকে। এবং দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে সুহেল আহমেদ ভাটকে। তো জুনিয়র ও সিনিয়র প্লেয়ারদের মিলিয়ে মিশিয়ে আজকে যদি দল নামান কোচ হোসে মলিনা, সেক্ষেত্রে কিন্তু এরকমই প্লেইং 11 হতে পারে আজ চেন্নাই এফসির বিরুদ্ধে। আর যদি কোচ হোসে মলিনা তিনি মনে করেন তিনি তার বেস্ট প্লেইং 11 মাঠে নামিয়ে প্রথম ম্যাচ থেকেই বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে আসবেন, সেক্ষেত্রে তিনি কিন্তু 3-5-2 এই ফরমেশনটা ইউজ করতে পারেন, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 3 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, অ্যালবার্টো রড্রিগেজ এবং মেহতাব সিংকে। দলের 2 ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপাকে। এবং 2 উইং ব্যাক পজিশনে দেখা যাবে লিস্টন কোলাসের সাথে মনবীর সিং অথবা কিয়ান নাসিরিকে। আর দলের মিডফিল্ডে ফ্রি রোলের ভূমিকাতে দেখা যাবে রবসন রবিনোকে। আর আপফ্রন্টের 2 স্ট্রাইকার হিসেবে দেখা যাবে জেমি ম্যাকলারেনের সাথে জেসন কামিংসকে। তো এখানে জেসন কামিংস সে সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ভূমিকাটাও পালন করবে। সো চেন্নাই এফসির বিরুদ্ধে এইরকমের স্ট্রংগেস্ট প্লেইং 11 আজ কিন্তু মাঠে নামাতে পারে কোচ হোসে মলিনা। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচের জন্য মোহনবাগান দলের প্রথম নাকি দ্বিতীয় কোন প্লেইং 11টা বেস্ট হতে পারে, আর এই ম্যাচের ফলাফলটাই বা কী হতে পারে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার যদি মোহনবাগানের ঘর ভাঙার বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার রাজ বাসপোরে যে বিগত 2 মরশুম মোহনবাগানের জুনিয়র দলের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে। ইভেন মোহনবাগানের তরুণ দলের ডিফেন্স লাইনের অন্যতম প্রধান প্লেয়ার হিসেবেও কিন্তু নিজেকে প্রমাণ করেছিল এই রাজ বাসপোরে। এবং মোহনবাগানের তরুণ দলের হয়ে রাজের দুর্দান্ত পারফরমেন্সের নিরিখে রাজকে কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের জন্য প্রমোট করা হয়েছিল। তবে অবশেষে রাজের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আর নতুন করে চুক্তি বৃদ্ধি করেনি। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা যাচ্ছে, রাজ সে কিন্তু মোহনবাগান দল ছেড়ে বিদায় নিয়ে সে যোগ দিয়েছে সুপার কাপে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ দল চেন্নাই এফসিতে। আর রাজ সে ইতিমধ্যেই চেন্নাই এফসি দলের সাথে অনুশীলনেও কিন্তু যোগ দিয়ে দিয়েছে। এবং যেমনটা খবর, মোহনবাগান থেকে রাজের চেন্নাই এফসির পথে পাড়ি দেওয়ার বিষয়ে কোচ ক্লিফোর্ড মিরান্ডারও কিন্তু বেশ খানিকটা ভূমিকা রয়েছে।
সেক্ষেত্রে এটা বলাই যায় সুপার কাপের প্রথম ম্যাচে প্রাক্তন দলের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই মোহনবাগান দল থেকে মোহনবাগান দলের সেরা তরুণ ডিফেন্ডার রাজ বাসপোরেকে তুলে নিল কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তো আমরা সকলেই আশা করব কোচ ক্লিফোর্ড মিরান্ডার হাত ধরে রাজ সে যেন নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারে এবং আগামীতে রাজ বাসপোরে সে যেন ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করতে পারে। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 31 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার প্রবীর দাসকে নিয়ে। যে প্রবীর দাস তার ক্লাব কেরিয়ারে মোহনবাগান ও এটিকে মোহনবাগান দলের জার্সিতে নিজের সেরা পারফরমেন্সটা উপহার দিয়ে বাগান সমর্থকদের নজর কেড়েছে। আই লিগে মোহনবাগান দলের হয়ে এবং আইএসএলে এটিকে মোহনবাগান দলের জার্সিতে প্রবীর দাস যেন দলের ডান প্রান্তের মূল স্তম্ভ হিসাবে নিজেকে প্রমাণ করেছিল। আইএসএলে এটিকে মোহনবাগান দলের হয়ে নিজের সেরা পারফরমেন্সটা উপহার দেওয়ার পর বেঙ্গালুরু, কেরালা ব্লাস্টার এফসি এবং মুম্বাই সিটি এফসি দলের জার্সিতে প্রবীর দাসকে কিন্তু আর তার পুরনো ছন্দে খুঁজে পাওয়া যায়নি। গত মরশুমে কেরালা ব্লাস্টার এফসি থেকে লোন ডিলে মুম্বাই সিটি এফসিতে গেলেও মুম্বাই সিটি এফসি দলের জার্সিতেও তেমন একটা মাঠে নামার সুযোগ পায়নি এই বঙ্গতনয়। মুম্বাই সিটিতে লোন ডিল কাটিয়ে এই মরশুমে প্রবীর দাস সে কিন্তু আবারও ফিরে আসে কেরালা ব্লাস্টার এফসি দলে। তবে হঠাৎ করেই গত দুদিন আগে কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কেরালা ব্লাস্টার এফসি এবং প্রবীর দাস নিজেদের মধ্যে পারস্পরিক সম্মতিতে তাদের চুক্তিটা টার্মিনেট করে নিয়েছে, যার ফলে প্রবীর দাস সে কিন্তু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে। আর সবুজ মেরুন জার্সিতে প্রবীর দাস একটা সোনালি সময় কাটানোর জন্য প্রতিটা বাগান সমর্থকদের মনের মধ্যেই প্রবীর দাসের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। আর সেই সফট কর্নার থেকেই অনেক বাগান সমর্থকরা চাইছে প্রবীর দাসকে আবারও ফেরানো হোক তার প্রিয় ক্লাবে। আর এই নিয়েই তোমরা অনেকেই আমাদের কাছে জানিয়েছো প্রবীর দাস যেহেতু উইদাউট ক্লাব রয়েছে তাহলে কি প্রবীর দাসকে বাগান ম্যানেজমেন্ট দলে ফেরাতে পারে। তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের যা স্কোয়াড তাতে কিন্তু এই মুহূর্তে প্রবীর দাসের খেলার কিন্তু কোনো জায়গা নেই মোহনবাগান দলে। কারণ মোহনবাগান দলের রাইট ব্যাক পজিশনে খেলার জন্য আশিস রায়ের পাশাপাশি এই মৌসুমে মেহতাব সিংও কিন্তু দলে যোগ হয়েছে। মোহনবাগান দলে যদি মেহতাব সিং না আসতো তাহলে অন্তত আশিস রায়ের ব্যাকআপ হিসাবে প্রবীর দাসকে দলে রাখা যেত। কিন্তু বর্তমানে যেহেতু দলের রাইট ব্যাক পজিশনের জন্য দুজন প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে সেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবীর দাসের জন্য মোহনবাগান স্কোয়াডে কিন্তু কোনো স্লট ফাঁকা নেই। আর বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, প্রবীর দাসের অত্যন্ত পছন্দের কোচ এবং মোহনবাগান সমর্থকদের আরেক প্রিয় কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের দলে তথা ইন্টারকাশি দলের পথে পা দিতে চলেছে প্রবীর দাস। যেমনটা খবর, প্রাক্তন কোচের হাত ধরেই ইন্টারকাশি দলে সইপর্ব সারতে চলেছেন মোহনবাগান সমর্থকদের প্রিয় খেলোয়াড় এই প্রবীর দাস। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের নেতৃত্বে প্রবীর দাস সে যেন আবারও নিজেকে তার সেরা ছন্দে ফেরাতে পারে এবং আমরা যেন আবারও দলের রাইট ব্যাক পজিশনে সেই পুরনো প্রবীর দাসকে দেখতে পাই। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।